একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল কনজারভেটিভ পার্টির পর এবার টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলল দেশটির দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এমতাবস্থায় ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য টিউলিপকে সরিয়ে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ আরও বেড়ে গেল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেয়ার ঘটনায় ব্রিটেনের রাজনৈতিক অবস্থা রীতিমতো উত্তাল। সমালোচনার ঝড় বইছে পার্লামেন্টেও। টিউলিপের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানায় বিরোধী কনজারভেটিভ দলের প্রধান ক্যামি ব্যাডোনোস। তারপরও টিউলিপের প্রতি আস্থা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীরবতায় টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি বিভিন্ন মহল থেকে জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে এবার টিউলিপকে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানালো ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত ওই জোটের এক বিবৃতিতে বলা হয়, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন বলেছে, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের যে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো স্পষ্টতই গুরুতর স্বার্থের সংঘাত। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার খালা ও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা তদন্তে টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী দাতব্য সংস্থাগুলোর এই জোট বলেছে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি রক্ষায় সরকারের পক্ষ থেকে বেশ কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপ সিদ্দিকের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার বিরুদ্ধে অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ সংঘাতে এটি এখন স্পষ্ট নয় যে তিনি এসব সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থানে আছেন কিনা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রেজারি মন্ত্রী যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অপরাধ মোকাবিলার কাঠামোর দায়িত্বে রয়েছেন, অথচ তার এমন একটি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সরাসরি পারিবারিক সম্পর্ক রয়েছে যা সেই কাঠামোর অধীনে তদন্ত করা যেতে পারে। ব্রিটেনের দুর্নীতি বিরোধী এই জোটের বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনকারী এবং ব্যাপক দুর্নীতির গুরুতর অভিযোগ থাকা একটি সরকারকে বাংলাদেশের জনগণ অপসারণ করেছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা, একটি গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা এবং পাচার ও চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার করার জন্য যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। আর এই সম্পদগুলোর মধ্যে কিছু অংশ ব্রিটেনেও থাকতে পারে। এছাড়া ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইট বলেছেন, টিউলিপের পক্ষে তার দায়িত্ব পালন এখন অসম্ভব। টিউলিপ যেহেতু দুর্নীতি বিরোধী মন্ত্রী এবং তাকে ঘিরে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে, ফলে বর্তমান প্রেক্ষাপটের অধীনে তার দায়িত্ব পালন অসম্ভব। এজন্য তার পদত্যাগ করা উচিত। এসব পরিস্থিতিতে টিউলিপকে নিয়ে ভীষণ চাপে রয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যে কোনো সময় তিনি টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারেন এমন সম্ভাবনার কথাও উঠে এসেছে বিবিসি, গার্ডিয়ান সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয়। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।